মধ্যপ্রাচ্যে দেখা মিলতে পারে নতুন এক সামরিক জোটের। অঞ্চলটিতে চলমান পরিস্থিতি নিয়ে গেল বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক জরুরি বৈঠকে বসেন 12 মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে ইরানকে হামলা বন্ধের আহ্বান জানানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতির সমালোচনা করা হয়। তবে মূল আলোচনার বাইরে আলাদা করে একান্ত বৈঠকে বসেন তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা কিভাবে একীভূত করা যায় তা নিয়েই আলোচনা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্টাই। তুরস্ক গত বছর থেকে পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে একটি প্রতিরক্ষা কাঠামো গড়ার চেষ্টা করছে। বর্তমানে সেই উদ্যোগে মিশরকেও যুক্ত করতে চাচ্ছে এরদোয়ানের দেশ। প্রস্তাবিত এই কাঠামোর নেটোর মতো সরাসরি সামরিক জোট নয়, বরং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানো এবং নিরাপত্তা ইস্যুতে সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হচ্ছে। চার দেশের আলাদা সক্ষমতার দিক থেকেও একটি ভারসাম্য তৈরি হতে পারে। তুরস্ক যেমন এগিয়ে আছে ড্রোন ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রযুক্তিতে, তেমনি পাকিস্তানের রয়েছে পারমাণবিক সক্ষমতা। সৌদি আরব হয়ে উঠেছে প্রযুক্তি ও বিনিয়োগের কেন্দ্র, আর মিশর সামরিক শক্তি ও জনসংখ্যার দিক থেকে অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ। সব মিলিয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।